আক্রান্ত, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখন বর্তমান সময়ে ব্যাপক আকারে মানুষজন জাদু আক্রান্ত হচ্ছে। বিশেষত তান্ত্রিকদের দৌরত্ব বেড়ে গেছে, ব্যাপক আকারে মানুষ তন্ত্রক্রিয়া চর্চা করে। পারিবারিকভাবে দেখা যায় যে স্বামীর সাথে স্ত্রীর বনাবনি হয় না, শাশুড়ির সাথে পুত্রবধূর হয় না, বিভিন্ন কারণে মানুষকে জাদুগ্রস্ত করে। আর এই সমস্ত ক্ষেত্রে তান্ত্রিকরা যে ক্রিয়াগুলো করে, অধিকাংশ ক্ষেত্রে তারা তাবিজ দেয়, যে তাবিজ তাকে খাইয়ে দেয়, বিশেষত চিতার ছাই বা কয়লা অথবা এই জাতীয় তন্ত্রমন্ত্র পড়া কোনো জিনিস খাইয়ে দেয়, অথবা ছিটিয়ে দেয়, অথবা তার নামে গাড়ে। সব থেকে ভয়ঙ্কর সেটা হলো জিন চালান করে দেয়। বিভিন্ন তন্ত্রমন্ত্র ক্রিয়ার মাধ্যমে সরাসরি জিন চালান করে দেয়, কোনো বস্তু পুঁতে রাখে। মানুষ দেখা যায় যে সে অস্বাভাবিক আচরণ শুরু করে, মাথা ব্যথা শুরু হয় জাদুর ক্রিয়ার কারণে, ব্যাপক মাথা ব্যথা, বুকে ধরপড়, ডিপ্রেশনে ভুগতে থাকে, অনিদ্রা, ব্যথা ব্যথা এমআরএ করে, মেরুদণ্ডে ব্যথা এমআরএ করে। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে অনিয়মিত ঋতুস্রাব, অথবা সব কিছু পজিটিভ, বাচ্চা কনসেপ্ট করে না, মানুষ প্রেশান, গাইনি বিশেষজ্ঞদের পিছনে ঘুরতে থাকে, এই পরীক্ষা সে পরীক্ষা, ব্যথার জন্য এমআরএ করে, মাথা ব্যথার জন্য সিটি স্ক্যান করে, কিছুই আসে না। তখন দেখা যায় যে যারা পশ্চিমা এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছে বা সেকুলার সিস্টেমে পড়াশোনা করছে, তারা তো এই জাতীয় ক্রিয়াকে বিশ্বাসই করে না, সব মনে করে এগুলো ফালতু। বিষয়টা হলো এটা যুগ যুগ ধরে চলে আসছে। অনেকের চেহারা, অনেক সুন্দর চেহারা, এটা মলিন হয়ে যায়, চেহারা রং পরিবর্তন হয়ে যায়। বিশেষত অমাবস্যা, এই যে চেহারা যে আছে ধরন পরিবর্তন হয়ে যায়, বিশেষত অমাবস্যা এবং পূর্ণিমার সময়। পারিবারিকভাবে অশান্তি, স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, কি কারণে রেগে যায়, কি কারণে ঠুনকে বেজে যায় বুঝতেই পারে না। চাকরি বারবার চলে যায়, ব্যবসায় লস হয়, তো খুঁজে পায় না গুলো। তখন আমাদের মতো মুদাব্বিরদের কাছে আসে, মুদাব্বির বা রাকি বা কারি বলেন, তাদের শরণাপন্ন হয়। কারিরা সচরাচর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বিশেষত সৌদি দুবাই ওয়াহাবি মতবাদ, আব্দুল ওহাব নাজদির মতবাদ অনুযায়ী ওই তরিকায় তারা কি করে মানুষের ট্রিটমেন্ট করে, মানুষ উপকৃত হচ্ছে। আর আমরা যারা মুদাব্বির আছি, কোরআন সুন্নাহর আলোকে মানুষের তাদাবির করি, তাদের শরণাপন্ন হয়, কিন্তু দেখা যায় যে মানুষ কিছুদিন সুস্থ হয়, আবার জাদু রিনিউ হয়, ভালো ফলাফল পায় না। তখন মানুষের মন ভেঙে যায় এই জগৎ সম্পর্কে, মনে করে যে এটা পুরোটাই ফ্রড। শোনেন, কিছু কিছু ক্ষেত্রে, এটা আমার অভিজ্ঞতার আলোকে, কোনো বই পুস্তকে পড়িনি, অভিজ্ঞতার আলোকে দেখছি, কিছু কিছু ক্ষেত্রে জাদুর বস্তু তুলে না আনলে এই রুগী কোনোভাবেই সুস্থ হয় না। আমি আমার লাইফে এক রুগী, আমি না, আমার ইতিপূর্বে 30-35 জন কবিরাজ শরণাপন্ন হয়েছে, হুজুরদের শরণাপন্ন হয়েছে, রোগ সুস্থ হয় না, 2 দিন পর পর আবার হয়। কারণ তার শাশুড়ি তাকে জাদু করে, তার স্ত্রী এবং কিছুটা এর সাথে জড়িত, দেন কোনোভাবেই সুস্থ হয় না। আমার কাছে আসতে মানে 30-35 জনের পরে, তখন আমি দিলাম, কিছুদিন ফায়দা পায়, সেই তেল পরা পানি পরা দেওয়ার পর কিছুদিন উপকৃত হয়, আবার সেই তখন তাকে পরামর্শ আমি দিলাম যে আপনি কি করেন, আমি যতটুকু দেখেছি হাজিরাতের মাধ্যমে, তার পেটের ভিতরে বস্তু রয়েছে, নাভির ভিতরে, এগুলো উঠাতে বললাম যে অমুক লোকের কাছে যান যারা এগুলো নিয়ে কাজ করে, সকল তার সর্ব বিষয় নিয়ে কাজ করে না। নাভি খোলা এটা একটা আহামরি জটিল কাজ না, একদম সহজ কাজ না। কারণ এখানে আমাদের কাছে মহিলারা এই রোগী বেশি হয়, সেক্ষেত্রে তাদের নাভি ধরা, সেখানে ডলা, এটা আমাদের রুচির সাথে যায় না, আর এগুলো হবেও না। পর্দার একটা শরীর বিধান আছে, এই জন্য এই কাজটা আমরা করি না। পাঠালাম, নাভি খুললো, আমাদের তেল পরা পানি পরা তো চললো, সে লোক দিব্যি সুস্থ হয়ে গেছে, এখন আর সমস্যা নেই। কারণ ওই যত সময় পর্যন্ত নাভির বস্তু, যতই তেল পরা পানি পরা
খাওয়ান, শক্তিশালী ক্রিয়া করলে ওটা কাটা সো টাফ। ওইটা দীর্ঘদিন রুকিয়া করতে হয়, দীর্ঘদিন তেল পড়া পানি পড়া খেতে হয়, কোরআন তেলাওয়াত শুনতে হয়, তার থেকে ওটা উঠিয়ে ফেলে দিলে তো রোগী সুস্থ হয়ে যায়। আপনাদের যাদের এই জাতীয় প্রবলেম রয়েছে আপনারা ওটা তোলার ব্যবস্থা করবেন যারা পারে তাদের মাধ্যমে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রোগী অসুস্থ, স্বামী স্ত্রী বিচ্ছেদ কাটে না, কোনোভাবেই সরে না, ঠুনঠুন বেজেই থাকে, কারণ কবরস্থানে অথবা শ্মশানে তাবিজ গাড়া, তার নামের উপরে বিচ্ছেদের তাবিজ। এটা যত সময় পর্যন্ত শক্তিশালী ক্রিয়া করা, যার সেবায় জিন নিয়োজিত রয়েছে, যার খাদেম জিন সেখানে আছে, কোনোভাবেই কাটতেছে না, যত দিচ্ছে যত ট্রিটমেন্ট সাময়িক, আবার দেখা যায় যে অশান্তি বেড়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে আমার পরামর্শ তদবির কারকদের জন্য, আমি মারা যাব, আজ মারা যায় আর কাল মারা যায়, আমার জ্ঞান রয়ে যাবে, জ্ঞান দ্বারা যদি কেউ উপকৃত, মোস্ট ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। এবং যারা ভিকটিম আছেন, যারা আক্রান্ত, তাদের জন্য পরামর্শ, প্রথমত তদবির কারক যদি সে কাশ বলা হয় তাহলে তুলারাশির কোন সহযোগিতা নেওয়ার দরকার নেই। তদবির কারক যদি মোদাব্বির নিজেই দেখতে পায় জিন্নাতদেরকে, জাদুর বস্তু কোথায় আছে, এটা কাশফের অধিকারী হতে হয়। যদি হয় তাহলে কোনো সমস্যা নেই, সে দেখে তুলে নেবে। আর যদি তদবির কারক মোদাব্বির কাশফের অধিকারী না হয় তাহলে একজন তুলারাশি নেবে, প্রথমত আয়না পড়া দিবে। আয়না পড়া কিভাবে দিতে হয় এটা যে না জানে ও তদবির কারক না। ওই নকশিস সুলেমানি আর তাবিজের বই লজ্জাতুন্নিসা কিনে রয়েছে, তাবিজ দিচ্ছে, 50-100 নিচ্ছে, হাজার হাজার মানুষ আসতেছে, এর মানে সে তদবির কারক না। অনেক লোক আসি বিদেয় যে সে একজন বড় মুদাব্বির, বিষয়টা এমনটা না। বাঘ না খেয়ে মারা গেল, সে ঘাস খায় না, বুঝতে পারলাম, বা ঘাস খাওয়ার সে যোগ্যতাই নেই, কারণ তার দাঁত সুচালো। যে ওটা অন্য সাবজেক্ট। প্রথমত আয়না পড়া দিয়ে দেখে নেবে কোথায় কোথায় তাবিজ আছে, এবং সেটা মার্ক করে নেবে, কোথায় তার ঘরে না পানিতে কোথায় কোথায় আছে মার্ক করে নেবে। তারপরে একটা পিতলের বাটি, কাঁসার বাটি নিয়ে বা পিতলের বাটি নিয়ে, পুরাতন, নূতন না, পুরাতন বাটি নেবে, যে দীর্ঘদিন নর্মালি 12 বছর পর্যন্ত ব্যবহৃত হয়েছে, অথবা তার বয়স 12 বছরের উপরে বানানো হয়েছে, ব্যবহার না করে ফেলে রাখছে, এরকমের, নূতনে হবে না। সেই কাঁসার বা পিতলের বাটির ভিতর তাবিজ রেখে কি তাবিজ দিয়ে দিতে হয় বা কিভাবে কি করে, ওটা তদবির কারকরা জানে। তুলারে শিখে দিয়ে ওই ওটা যেখানে তাবিজ আছে সেখান থেকে 2-2.5 হাত দূরে বাটি দিয়া, যেখানে বাটি থামবে খুঁজে বের করে ফেলবে, সেটা কবরস্থল কবরের। আর পানির ক্ষেত্রে যদি দেখেন যে পানিতে তাবিজ আছে, সেক্ষেত্রে ওই জায়গাটা নির্ণয় করে সেখান থেকে তুলে আনবে, সেখানে বাটি চালান দেবে না। আর অবশ্যই বাটি চালান দেওয়ার ক্ষেত্রে মাজায় কি নেবে, ওই গামছা বা রশিদ জাতীয় বেঁধে নেবে না অনেক সময়। আর এগুলো অপরিচালিত পদ্ধতি, বাটি চালানের নামে, এই আয়না পড়ার নামে মানুষজন ব্যাপক আকারে ধোঁকাগ্রস্ত হয়। এরপরে যেটা করবে, তাবিজ তুলে ফেলে দিবে না। তাবিজ যখন তোলা হবে, সেই তাবিজ তাবিজ ধ্বংস করার যে পানি পড়া, বিশেষত 4 কুল, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, সূরা ইউনূসের 80-81 নং আয়াত, সূরা আরাফের 117 থেকে 182 নং আয়াত, সূরা তাহার 69 নং আয়াত, এগুলো পড়ে ফু দিয়ে সেই পানির মধ্যে ভিজাবে। যদি তাবিজের খোল পড়া থাকে, অর্থাৎ বেলকির উপর ভিতর বা কিছু, সেটা ভেঙে বের করবে তাবিজ বস্তুগুলো, তবে হাত দিয়ে ধরবে না। তারপরে এটা জ্বালিয়ে দেবে, তাবিজ জ্বালালে ওরা ক্রিয়া নষ্ট হয় না, আগে ওভাবে ধ্বংস করে তারপরে ফেলে দিবে। এটা যদি করা হয়, এটা একটা সহজ পদ্ধতি, যে কোনো মুদাব্বির এটা পসিবল, যে কোনো মুদাব্বির দ্বারা এই কাজ করা পসিবল। অথবা অনেক সময় গাছ থাকে, এটাকে দেখে নেবে, সেখান থেকে তুলে নিয়ে আসবে। এখন কথা হলো, অনেক তাবিজ আছে যে মাছের গলায় বেঁধে, শিং মাছ বা শোল মাছ এর গলায় বেঁধে বা ভিতরে দিয়ে ছেড়ে দিছে, পানিতে সাঁতার কাটতেছে। হুজুর সেই তাবিজ আমি কি করে আনবো? এমনও কিছু তাবিজ আছে যে পাখির গলায় বা পায়ে বেঁধে, গলায় বা পায়ে বেঁধে দিছে, ছেড়ে দিছে, সেটা উঠতেছে, ছটফট করতেছে, সেটা তো আর কোনো মানুষের নিয়ন্ত্রণে নেই, সেটা কি করে আনবো? এমন হয় যে 3 নদীর মোহনায় ফেলে দিছে, ঘোলের মধ্যে, অথবা সমুদ্রে ফেলে দিছে,
সেটা আমি কি করে আনবো? এটা যদি কেউ উঠাতে হয় তাহলে অবশ্যই মুদাব্বির তদবিরকারককে হয় রুহানি শক্তির অধিকারী হতে হবে, অথবা তার কোনো আয়াতের সাধক হতে হবে, মক্কেল হতে, আয়াতের সাধক হতে হবে, সেই আয়াতের মক্কেল তার থাকতে হবে, যাকে আদেশ করে অথবা যাকে মোহাব্বতে আবদার করবে সে নিজে তুলে নিয়ে আসবে বা হাত করবে। সেটা বিশেষত অমাবস্যা এবং পূর্ণিমার সময় কাজগুলো ভালো হয়। এটা খোলামেলা বলার কিছু নেই, এটা একটা বিশাল জগৎ এবং বড় মাপের যোগ্যতা একজন মুদাব্বিরের। 10,000 মুদাব্বিরের মধ্যে 2 জন পারে কিনা তাবিজ তুলতে সেটাও সন্দেহ। এই পদ্ধতিতে ইতিপূর্বে যেই পদ্ধতি বলছে তুলা রাশির মাধ্যমে আয়না পড়া দিয়ে আইডেন্টিফাই করা এবং বাটি চালান দিয়ে কনফার্ম করা, এটা যে কোনো আদনা সে আদনা মুদাব্বিরের দ্বারা পসিবল। অথবা যদি তদবিরকারকের কাশ খুলে যায়, সে নিজেই তুলা রাশি হয় অথবা হালকা রাশির অধিকারী হয়, দেখতে পায়, তাহলে এটা তার দ্বারা পসিবল। কিন্তু আমি যেটা বললাম, সমুদ্রে ছেড়ে দিছে, হাওয়ায় উঠতেছে, অথবা নদীর ঘোলের ভিতরে তাবিজ রেখে আসছে, অথবা এমন জায়গায় রাখছে যেখানে মানুষের দ্বারা পোষা অসম্ভব। অনেক সময় যে জাদুর খাদেম জিনকে ওটার হেফাজতের জন্য দিয়ে দেয়, যে অমুক নির্জন দ্বীপে তুমি দিয়ে রাখো, অমুক পাহাড়ে নিয়ে রাখো, যেখানে সচরাচর মানুষের পদাচারণা নেই, দুর্গম অঞ্চলে তুমি নিয়ে রাখো এবং ওটা হেফাজতের জন্য ওই জিন ওখানে বসে থাকে, অথবা তার নিয়ন্ত্রণে তার নজর থাকে। ওখান থেকে তাবিজ নিয়ে আসতে হলে ওই তদবিরকারকের মুদাব্বিরের হেডাম থাকতে হবে, রুহানি শক্তি থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে ব্যাগ চালান করে দেয়, যে তদবিরকারক সে আনতে গেলে ছুটাতে গেলে তার উপরে ওটার ক্রিয়া করা শুরু করে। এই জন্য ব্যাগ চালান জানতে হবে। ওটার জন্য একমাত্র এই মুদাব্বিরকে কোনো আয়াতের সাধক হতে হবে। যেমন সে সূরা জিনের যদি সাধক হয়, সোয়াল খবর সূরা জিন যেই তরিকায় পড়তে পাঠ করে তার কাশফ খুলে গেছে, সূরা জিনের মক্কেল তার সামনে আত্মপ্রকাশ করছে, অথবা সূরা মুজাম্মিলের অথবা আয়াতুল কুরসির অথবা যে কোনো আল্লাহ পাকের কালামের আদনা সে আদনা আয়াত অথবা আল্লাহ পাকের সিফাতি নাম থেকে কোনো একটা নামের সে মক্কেল মানে সাধক হয়ে গেছে, তার দ্বারাই পসিবল। আর এটা বাংলাদেশের প্রেক্ষাপটে 10,000 মুদাব্বিরদের মধ্যে একজন অথবা দুজন থাকতে পারে, এটা বিরল। হেলিকপ্টারের বাহিরে যত আওয়াজ হয়, ভিতরে আওয়াজ হলে মানুষ টিকতে পারতো না। এই অনলাইনে যারা আমরা কন্টেন্ট দেই, ওই যে জিন তারান পিটায় ছেড়ে দাও, এটা এক জিনিস, জিন তারান এক জিনিস, বশীকরণ এবং জাদুর বস্তু তুলে আনা হলো আরেক জিনিস, আরেক কামাল, আরেক যোগ্যতা। ঠিক আছে, এটা সচরাচর খুব কম। অনেক তান্ত্রিকরাও পারে, হাত করে হাতের ভিতর চলে আসে, অথবা বিভিন্ন পাত্র রাখে, মন্ত্র পড়ে অথবা দোয়া দরুদ পড়ে ওটার পাত্রের মধ্যে চলে আসে। তাবিজ তুলে আনা জরুরি না, তবে কিছু কিছু ক্ষেত্রে তাবিজ তুললে ওই রোগী সুস্থতার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হয়। আর এই জাতীয় প্রবলেম যাদের আছে, এটা তারা তুলে আনার চেষ্টা করবেন, অথবা যারা পারে তাদের সাথে যোগাযোগ করবেন। এখন এই জাতীয় সার্ভিস আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয়, মানুষ হুজুরদের কাছে আসলে সে গরিব, সে অসহায়, হুজুরদের টাকা লাগে কি করতে। ওই ব্যক্তি আমি যেখানে আসি, আমাদের কাছে কত মানুষ আসে, হুজুর মেয়ের বাচ্চা হবে, ফু দিয়ে দেন, 4 আনা পয়সাও দেয় না। যদি বলি যে 500 টাকা দিবেন, বলে যে হুজুর তো লুবি, তো একদম লুবি মানুষ। সে যায় ডক্টরদের কাছে, সিজার হয়, 20,000 টাকা খরচা করে, তার গুপ্ত অঙ্গ পর্যন্ত মেয়ের অন্য মানুষ দেখে, সব তাতে সমস্যা নেই। আমাদের কাছে তাবিজ তুলতে বা যাদের আসে সার্ভিস ফি চাইলে, এটা তো লুবি, কন্ট্যাক্ট করে। এই জন্য ভাই যেতে বলি, যারা বেশি কথা বলবার তারা যোগাযোগ করার কোনো দরকার নেই, এটা ওপেন কথা। এটা যদি ফ্রি, অনেক টিপস টিক্স দেয়া আছে, অ্যাপ্লাই করেন, আপনি কোনো সমস্যা নেই। পার্সোনালভাবে যদি সার্ভিস চান, তবে অবশ্যই সাধ্যমতো সার্ভিস ফি দিতে হবে, ফ্রি হবে না।